हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई अनदर ब्लॉग। तो आज के आमी शेयर करब तुम्हारे साथे कलकाता स्टाइले ग्रेवी नुडल्स, जेटा आमार भीषण पसंद और आमार छेलेरो पसंद। और कालके आमी तुम्हारे साथे शेयर करेছি चिली ऑयल, तो आज के आमी तुम्हारे साथे शेयर करब ग्रेवी नुडल्स और एकदम कलकाता स्टाइले चिकेन ग्रेवी नुडल्स। चलो तुम्हारे साथे शेयर करी और की निচ্ছি আমি, কি সবজি দিচ্ছি সব তোমাদেরকে শেয়ার। 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আমি। এই 2 প্যাকেট, এগুলোর মধ্যে একটার মধ্যে 6টা করে থাকে, ছটা ছটা অনেক কটা থাকে, 3টে করে রাখা, 6টা কি 8টা থাকে। তার সাথে নিয়ে নিয়েছি হলো গাজর, বিনস, কাঁচা লঙ্কা আর ব্রোকলি। তার সাথে যেখানে পেঁয়াজ রয়েছে, তার সাথে রসুন রয়েছে। এবার একটা একটা করে সব করে নিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করব। আমি সবজিগুলো সব ধুয়ে নিই, তারপরে করছি। এবার সব সবজিগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব, যেন কোনো ময়লা না থাকে। আর এই কলটা দিয়ে আমার গরম জল আসার, এটা দিয়ে ঠান্ডা জল, কিন্তু আমি এটা গরম জলেই ধুচ্ছি। তো মেন জিনিসটা দেখাতেই ভুলে গেলাম, এটা হচ্ছে চিকেনটাকে আমি অল্প আদা, রসুন আর সয়া সস আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা ম্যারিনেট করে দুপুরেই রেখে দিয়েছিলাম। তো চিকেন গ্রেভি নুডলস বলেছি, কিন্তু চিকেনই দেখো। আমার সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার এই একটা প্লেটের উপরে বসাই যেন জলগুলো আর নিচে না গড়ায়। তো এবার কেটে নেওয়া যায়। এগুলো আমার কাটা হয়ে গেছে। আমি নিয়েছি বিনস, গাজর আর ব্রোকলি। কলকাতায় তো বাঁধাকপি দেয়। আর তার সাথে আছে পেঁয়াজ, ভালো করে পেঁয়াজগুলো পাতলা করে কেটে নিয়েছি। আর রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা আমি চপারে চপ করে নেবো। এখন তো আশা করি কলকাতায় সবার ঘরে এই চপারটা আছে, এটা খুব ইজি, বাট এটা রশিটা টানতে হয়। এবার আমি একটা কিনবো এরকম বোতামওয়ালা, যে বোতাম চাপবো আর হয়ে যাবে। তখন আমি এই গার্লিক আর মানে রসুন আর এই 2টো কাঁচা লঙ্কা আমি চপ করে নেব। আর এই লঙ্কাগুলো বিশাল ঝাল, মানে একটা লঙ্কা দিলে প্রচুর ঝাল হয়ে যায়, তো ভাবছি একটাই দেব। শুরু করা যাক। চুলো অন করে দিলাম। এবার এটা গ্রেভিটা বানিয়ে, আর এই তেলটা ঢেলে দেবো, ওই একই তেল যেটা দিয়ে বানিয়েছিলাম কালকে। অল্প করে দিই তেল, ব্যাস। তেলটা গরম হয়ে গেছে। এবার এই রসুন আর এটা যে গুঁড়িয়ে রেখেছি, এটা কতটা দিয়ে দেবো, আর কতটা আবার আমি চাউমিনটা যখন ভাজবো তখন ওর মধ্যে দেবো। আমার এই গার্লিকের গন্ধটা ভীষণ ভালো লাগে, মানে এই চিলি, কাঁচা লঙ্কা আর গার্লিক একসাথে। বেশি জ্বালাবো না, পেঁয়াজ সাথেই দিয়ে দেবো। গ্যাসটা নিচু করে দিয়ে, এগুলো আবার হট প্লেট তো ভীষণ তাড়াতাড়ি জ্বলে যায়। দেখেছেন জ্বলে যাচ্ছে, এর জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম। এটা সতে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। সাথে একটা লোক লাগে, বুঝেছেন তো, ভিডিওটা শ্যুট করার জন্য। এক হাতে ধরে এক হাতে রান্না করা যায়। পেঁয়াজটাকে বেশি করলাম না, একটু পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, একটুখানি মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই ম্যারিনেট করা চিকেনটা, সয়া সস দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু রান্না করে নিই, তারপরে ভেজিটেবলস দেবো। ভেজিটেবলস ভালো করে, সবজিগুলো ভালো করে ভুনে নিয়ে, ভেজে নিয়ে তারপরে জল দেবো। একটু নুন অ্যাড করে দিই, নুন দিয়ে দিই এর মধ্যে। আবার মাংস তো অল্প নুন আছে, এমনি না জেনেই। বাঁধাকপিটা ইচ্ছা করে দিইনি, তার বদলে ব্রোকলি দিয়েছি। এবার এটা একটু ভালো করে পাকুক। আমার চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে, মানে আমার বলতে মানে যে চিকেনটা রান্না করছি ভালো করে ভাজা হয়ে গেছে। যে কেটে রাখা সবজিগুলো আছে এগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে জল দেবো। তখন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা, কারণ আমরা তো সাধারণত দোকান থেকেই খাই। নিজের হাতে বানিয়ে খাওয়াটা একটু বেশি করেও বানানো হয়, একটু খাওয়াও যায় মন ভরে। কখনো বানিয়ে খেয়ে দেখবেন ঠিক যেভাবে আমি বানাচ্ছি, ভালোই লাগবে আপনাদেরও। আমার সবজিটা পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম জল দেব, আর তার সাথে দেব হলো কর্নস্টার্চে
কর্নস্টার্চের স্যালারি দেবো, এই যে কর্নস্টার্চে হালকা করে স্যালারি দেবো, আর একটু টেস্টিং পাউডার দেবো, যেহেতু গ্রেভি নুডলস তো একটুখানি টেস্টিং পাউডার না দিলে ভালো লাগবে না। এবার আপনারা কতটা গ্রেভি খাবেন ওই আন্দাজে জলটা দেবেন। আমি একটু বেশিই দিচ্ছি, কেন আবার কর্নস্টার্চ করবে তো একটু ঘন হয়ে যাবে। আবার খুব বেশি কর্নস্টার্চ আমি দেবো না, একটু পাতলাই রাখবো। আমার আবার গ্রেভি নুডলসটা একটু পাতলাই ভালো লাগে। দেখুন দেখতে কি কালারফুল হয়েছে, খেতেও ওরকমই ভালো হবে। বানিয়ে খাবেন আপনারা বাড়িতে। চাকার পরে আমার কাছে একটু নুনটা কম লাগলো, সেই জন্য জল দেওয়াতে তো 1 চামচ নুন দিয়ে দেব। জল তো ব্যাস এনাফ। চিকেনেও জল আছে, চিকেনে একটু নুন আছে। চলুন ঢাকাটা দিয়ে এবার ঢেকে দিয়ে যে ফুটছে ঢেকে দিলাম। এবার তো যতক্ষণ ওইটা ওখানে তৈরি হচ্ছে ততক্ষণ আমি এখানে কর্নস্টার্চের স্যালারিটা বানিয়ে নিই। এই যে এতটা নিলাম, পুরো 1 চামচও না, 1 চামচই বলতে পারেন। এই যে 2বার নিলাম হাফ করে। এবার এই যে গরম জল বলছি, এই যে ঠান্ডা জলের বানাবো। গরম জলের তো গোটলা হয়ে যায়, লাম্প হয়ে যায়, ঠান্ডা জল দিয়ে বানালাম। হয়ে গেছে। এবার এটা দেবো আর টেস্টিং পাউডার দেবো, যেটা আমরা বাংলায় বলি আজিনামোটো। টেস্টিং পাউডার আজিনামোটো অল্প একটু দেবো, বেশি না, যেহেতু গ্রেভি নুডলস তো সেজন্যই দিলাম। এই যে এতটাই দেবো, এর বেশি আর দেবো না। দেখুন কি কালারফুল হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার এই কর্নস্টার্চের স্যালারিটা দিয়ে দেবো, আর নামাবার আগে দেবো, নামাবার আগে একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো। এইটুখানি কর্নস্টার্চে যতটা ঘন হয়, বেশি ঘন করব না। এর ঘনটা এতটাই রাখবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। তো গ্যাসটা অফ করে দিই, আর একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিই, একটু ঝাল ঝাল হবে। আর এই যে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, আমার কাছে কড়াই থাকে, দিয়ে দিলাম। ব্যাস, গ্রেভি নুডলসের গ্রেভিটা রেডি। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আমাকে। এবার গ্রেভি নুডলসের নুডলসটার পালা। গরম জলটা নিয়ে তারপরে এবার কড়াটা বসিয়ে দেবো। কড়া না, ইয়ক না অক কি বলে, ওকটা বসিয়ে দিলাম। এর মধ্যে নুন দিয়ে দেবো একটু বেশি করে, ভালো করে জলটা ফুটুক। তারপরে এই যে নুডলসের প্যাকেট, নুডলস বয়েল করার সময় একটু তেল লাগে, তেলও দিয়ে দিলাম। নুডলস তাহলে ভালো বয়েল হবে, জড়াবে না। এখন বন্ধুরা কালকে যে চিলি অয়েলটা বানিয়েছি ওইটা হয়েছে এই যে বোতলে ভরে রেখেছি। বললাম না একটা শিশিতে ভরে রাখবো। দেখুন দেখেছেন, আপনারা বানিয়ে খেয়েছেন? যদি না বানিয়ে থাকে বানাবেন অবশ্য করে। জলটাও গরম হয়ে গেছে। এবার এই যে নুডলসগুলো ঠিক এইরকম, নুডলসগুলো এবার বার করে করে দেবো একটা একটা করে। একদম বয়েল হয়ে গেছে, এবার এটা জলটা ফেলে দেবো, ঠিক আছে? ঠান্ডা জলটা দিয়ে দিলাম উপর দিয়ে, নয়তো গলে যাবে পুরো। পুরো ঠান্ডা জলের মধ্যে একদম চিল ওয়াটার দিয়েছি, নয়তো না গলে যাবে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। যে তেলটা একটু গরম হয়ে যাবে ওই রসুনটা দিয়ে দেবো। রসুন আছে ওইটা, তেল গরম হয়ে গেছে, এবার এই রসুনটা দিয়ে দেবো। এবার চাউমিনগুলো দিয়ে দিই।
চাউমিনটা ভালো করে ভেজে নেব। চাউমিন রেডি, এবার ছেলেকে খেতে দেবো, আমি নিজেও খাবো। কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে দিলাম, তার সাথে গোলমরিচের গুঁড়ো আর নুন আগে দিয়ে দিয়েছি আমি, এর জন্য দিলাম না। তার সাথে দেব একটু এই চিলি অয়েল। আপনারা যখন চিলি অয়েলটা বোতলে ভরে রাখবেন শিশিতে, একটু এরকম ঘুরিয়ে তারপরে দেবেন। আর সবসময় না ওই চিলি অয়েলের মধ্যে না একটা পুরো শুকনো চামচ লাগাবেন, লাগাবেন না, ভেজা চামচ লাগাবেন না, অল্প একটু খালি টেস্টের জন্য এই যে চিলি অয়েলটা দিয়ে দিলাম। আমার নুডলসটাও বানানো হয়ে গেছে, একটু চিলি অয়েল দিয়েছি, দেখুন এটা দেখতে আরও ভালো হয়েছে। আমি একটু টেস্ট করেছি, ভীষণ ভালো হয়েছে। আর এই যে গ্রেভি, নুডলসের গ্রেভি রেডি। এখন ছেলেকে খেতে দেবো, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। চলুন, আমার রান্না হয়ে গেছে, ওইদিকে আমার দুটো রান্নাই শেষ। আর কালকে যে চিলি অয়েল বানিয়েছি ওইটাও এখানেই রয়েছে। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইফ অফ চৈতালি, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যারা আমার ফেসবুকে অন্য আমার আরেকটা আইডিতে যারা ফলোয়ার্স আছেন তাদের সবাইকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, চৈতালি 1111। আর লাইফ অফ চৈতালিকেও ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার বাটনটা চাপতে ভুলবেন না, দুটোতেই, ফেসবুকে আর ইউটিউবে। চলুন, আজকের মতন বাই। তো পরে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে লাইফ অফ চৈতালির চৈতালি। টাটা।